খবর দেখছি তার থেকে দেখুন, খবর আর ভুয়ো খবরের মধ্যে কিন্তু ফারাক আছে। আমরা যত খবর দেখছি তার মধ্যে কিন্তু 90% কিন্তু ভুয়ো খবর। মমতা ব্যানার্জির তারা অনুদানের জন্য তাদের দরকার পড়লো না, তাদের অনুদান দরকার নেই। অনুদানটা, এই টাকাটা কার কাছে যাবে প্রশ্ন এখানে। এই টাকার কি কোনো হিসেব দেখাতে হবে মমতা ব্যানার্জিকে? একটা বিস্ফোরক ঘটাবে, যারা ভারতের কিছু একটা ক্ষতি করবে, এই মানসিকতা নিয়ে আসছে, তাদেরকে তো আমরা ফেরত পাঠাবো। যাহলে রবীন্দ্রনাথের মতন লোক, এইটা রবীন্দ্রনাথ ঘোষ, এটা মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথ, এটা কবিগুরু রবীন্দ্রনাথ নয়। সমস্যার সমাধান করতে হলে সমস্যার কারণটা জানতে হবে। এর কারণটা হলো তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে বিদায় দিন, মমতা ব্যানার্জিকে পরাজিত করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়ি ঘেরাওয়ের কথা বলছেন আপনি, জনগণ বসে রয়েছে 2026-এ এদেরকে বের করার জন্য। জনগণের এনআরসি তৈরি হচ্ছে, হয়তো সারেন্ডার করবে, না হলে শুটার সাইটের যেটা অর্ডার দেওয়া হয়েছে সেটা হবে, তাদেরকে ফেরত যেতে হবে। মমতা ব্যানার্জি বারবার ভুলে যাচ্ছেন যে এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। এখানে ভারতবর্ষের আইন চলে, এখানে ভারতের সংবিধান চলে। অ্যাম্বুলেন্সকে নিয়ে যেতে হয়, মানুষ মারা যাবে এমন পরিস্থিতি হয়ে গেছে। তো মানুষকে বুঝতে হবে যে মানুষ কেন ভোট দিয়েছিল। মানুষ রাস্তাঘাটের জন্য ভোট দেয়নি, মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দিয়েছিল। আর এই মানুষ, এই জনগণই বেহাল অবস্থা দেখে মমতা ব্যানার্জিকে এই লক্ষ্মীর ভাণ্ডার, মমতা ব্যানার্জি যদি দিয়ে জিতেছে, এই লক্ষ্মীর ভাণ্ডারটাই মমতা ব্যানার্জির সর্বনাশের কারণ হতেছে। ভোট যত এগিয়ে আসছে তত বেশি ভোটার তালিকার মধ্যে যে ভুয়ো ভোটার রয়েছে তাদেরকে এক এক করে বাইরে বের করানোর জন্য যেমন ইলেকশন কমিশন উঠে পড়ে লেগেছে, অপরদিকে শাসক শিবির, মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা তৃণমূলের উচ্চ স্তরের যে নেতৃত্ব, তারা তাদেরকে কোথাও গিয়ে শেল্টার দান করছে, এমনই অভিযোগ করছে বিজেপি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিজেপির মুখপাত্র রাজ চৌধুরী। রাজ, সরাসরি যে প্রশ্নে যাচ্ছি, এই যে দেখা যাচ্ছে অসম থেকে নোটিশ পাঠানো হচ্ছে কোচবিহারের একজন বাসিন্দাকে এনআরসির জন্য, যে তাকে নোটিশ পাঠানো হয়েছে, সেটা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলছেন যদি আরও যারা রয়েছেন রাজ্যবাসী, তাদেরকে যদি নোটিশ পাঠানো হয় তাহলে বিজেপির যে নেতৃত্ব রয়েছেন, আপনাদের দলের যে নেতৃত্ব রয়েছে, তাদের বাড়ি ঘেরাও করবে তারা। প্রথমত তো আপনি এই প্রশ্নের উত্তর দিন। দেখুন, বাড়ি ঘেরাও করার রাজনীতি ওনারা করে এসেছেন, কিন্তু ওনারা বারবার ভুলে যাচ্ছেন যে এটা বাংলাদেশ বা পাকিস্তান নয়, এখানে ভারতের সংবিধান লাগু হয়। ভারতের সংবিধান হিসেবে, ভারতের যে আইন রয়েছে, সেই আইন হিসেবে যেটা উচিত হবে সেটাই হবে। আর আমরা যতটা না খবর দেখছি তার থেকে দেখুন, খবর আর ভুয়ো খবরের মধ্যে কিন্তু ফারাক আছে। আমরা যত খবর দেখছি তার মধ্যে কিন্তু 90% কিন্তু ভুয়ো খবর। এই যে আপনি কথা বলছেন এনআরসির নোটিশ নিয়ে, এরকম বহু ভুয়ো খবর আমরা দেখেছি। মমতা ব্যানার্জি নিজেও ভুয়ো খবর ছড়াচ্ছেন। তো আমি সবাইকে বলবো যে কেউ ভুয়ো খবরে কেউ পা দেবেন না। আর এই বিষয় রইলে রবীন্দ্রনাথের মতন লোক, তো এইটা রবীন্দ্রনাথ ঘোষ, এটা মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথ, এটা কবিগুরু রবীন্দ্রনাথ নয়। এর কথার কোনো মানে নেই, এর কথার কোনো দাম নেই। এদের মানে রাস্তায় এরা নামতে পারবে না, এরা কর্মী সমর্থক ছাড়া এরা রাস্তায় নামতে পারবে না, কারণ জনগণ তো প্রস্তুত আছে। জনগণ এদেরকে উচিত জবাব দিয়ে দেবে। আর বাড়ি ঘেরাওয়ের কথা বলছেন আপনি, জনগণ বসে রয়েছে 2026-এ এদেরকে বের করার জন্য। জনগণের এনআরসি তৈরি হচ্ছে। সিএএ তালিকায় যারা নাম নথিভুক্ত করেনি এখনো পর্যন্ত, যারা আফগানিস্তান, বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে যে সংখ্যালঘুরা এসেছে, সেখানকার সংখ্যালঘু মানে হিন্দু, বৌদ্ধ, জৈন যারা এসেছেন, তারা কি কোথাও গিয়ে 26-এর যে নির্বাচন রয়েছে সেখানে ভোটার তালিকা থেকে তাদের নামকে বের করানো হবে? দেখুন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন তৈরি হয়েছে। সেই 2020-তে যে আইনটা, যে 2019-এ যে আইনটা তৈরি হলো, যেটা নোটিফাই করা হলো এই 2024-এ, এই আইনটা তাদেরকে নাগরিকত্ব দেয়। আর এই নাগরিকত্ব দেওয়ার জন্য তৎকালীন কংগ্রেস, তৎকালীন বামফ্রন্ট সবাই দাবি করেছিল। আজকে এটা নিয়ে অসুবিধা কেন হচ্ছে? কেন আজকে তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে? আর এরা তো হঠাৎ করে তো বেড়া টপকে আসেনি, এরা তো ওই কাটা তার পেরিয়ে আসেনি। এরা এসেছে, প্রতারিত হয়েছিল, আর এরা থাকছে, এরা দেশের বহু বছর ধরে এরা বসবাস করছে। এদেরকে শুধু নাগরিকত্ব দেওয়া হলো। এখানেই সমস্যা আছে যে যারা নাগরিক, যারা প্রতারিত, যারা শরণার্থী, তাদের মধ্যে আর অনুপ্রবেশকারীর মধ্যে ফারাকটা এটা। অনুপ্রবেশকারীরা আসছে এই দেশের যে রিসোর্স, এই দেশের যে আমাদের যে রোজগার, আমাদের যে অধিকার আছে, সে অধিকারটাকে কেড়ে নেওয়ার জন্য, আমাদের মাটির অধিকার কেড়ে নেওয়ার জন্য। আর যারা শরণার্থী হয়ে তারা আমাদের কাছে শরণ নিতে আসছে। আমরা তো বাঙালি, আমাদের তো চণ্ডীপাঠে শরণ দেওয়ার কথা রয়েছে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমরা তো মা
দুর্গাকে এই মন্ত্র দিয়ে পুজো করি, তো আমরা বাঙালিরা, আমরা হিন্দুরা শরণ দেব না? আমরা তো যুগ যুগ ধরে শরণ দিয়ে এসেছি, আর শরণ দিয়েছি, তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, নিশ্চয়ই তারা ভোটার অধিকার পাবে। তাদের নাম কেন বাদ যাবে? তাদের নাম বাদ যাবে না। তাহলে এই বসিরহাট কিংবা দক্ষিণ চব্বিশ পরগনাতে যাদের এখনো পর্যন্ত যারা পুলিশের যে কাস্টাডির মধ্যে যারা এসেছে, যারা দাবি করা হচ্ছে বাংলাদেশ থেকে চলে এসেছে, যে মুসলিমরা, তাদের কি পরিণতি হতে পারে? দেখুন, ভারতে যদি কেউ নাগরিক হতে চায়, নাগরিক হওয়ার কিন্তু একটা নির্দিষ্ট আইন রয়েছে, সেই পদ্ধতি মেনে আপনি সেই আইনে আপনি কিন্তু নাগরিকত্ব হতে পারেন, প্রথম। দ্বিতীয় হলো ভিসাতে আপনি থাকতে পারেন। যেমন তাসলিমা নসরিন, উনি তো মুসলমান, উনিও তো থাকছেন, তো ওনাকে তো কেউ বের করে দিচ্ছে না। কিন্তু যারা তার টপকে আসছে, যারা বেড়া টপকে আসছে, যারা ক্ষতি করার একটা মানসিকতা নিয়ে আসছে, এই আনসারুল্লাহ বাংলার টিম যে সক্রিয় কর্মী, যারা বাংলাদেশ মুজাহিদ্দিনের যারা লোক, যারা ভারতে কোনো একটা বিস্ফোরণ ঘটাবে, যারা ভারতের কিছু একটা ক্ষতি করবে, এই মানসিকতা নিয়ে আসছে, তাদেরকে তো আমরা ফেরত পাঠাবো। যারা আসছে অনুপ্রবেশ করে, তাদেরকে তো ফেরত যেতে হবে। আর যদি ফেরত না যায়, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেটা উচিত করণীয়, হয়তো সারেন্ডার করবে, না হলে শুট অ্যাট সাইটের যেটা অর্ডার দেওয়া হয়েছে সেটা হবে, তাদেরকে ফেরত যেতে হবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রের জন্য। তিনি বলছেন এই যে বিএলওদেরকে নিয়ে যাওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ জানালো না, এবং রাজ্য সরকারের পারমিশন ছাড়াই তাদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হলো। আপনাদের ওপর ভীষণভাবে ক্ষেপে রয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে জানাতে হবে বা মুখ্যমন্ত্রীর কাছে পারমিশন নিতে হবে, এটা কোথায় লেখা আছে? কোন আইনে লেখা রয়েছে? মুখ্য সচিব জানেন এটা কি হতে পারে? কোন আইনে লেখা রয়েছে? কোন আইনে লেখা রয়েছে যে মমতা ব্যানার্জিকে জানাতে হবে, মমতা ব্যানার্জির কাছ থেকে পারমিশন নিতে হবে? এটা তো কোথাও লেখা নেই। ইলেকশন কমিশন একটা সাংবিধানিক স্ট্রাকচার। মমতা ব্যানার্জি বারবার ভুলে যাচ্ছেন যে এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। এখানে ভারতবর্ষের আইন চলে, এখানে ভারতের সংবিধান চলে। ভারতের সংবিধানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, ভারতের আইনে ইলেকশন কমিশন যে আইনটাতে চলে, আরপিএ 1950 আর আরপিএ 1951, তার মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তারা এই যে এসআইআরের জন্য যা যা পদ্ধতি আছে, সেই পদ্ধতি তারা করার জন্য বিএলওকে যেভাবে যে ডিউ প্রসেস ফলো করা উচিত সেটা তারা করেছে, তারা করবে। এখানে কারোর পারমিশন নিতে হবে না। আর তাই জন্যই কিন্তু কোর্ট কিন্তু হস্তক্ষেপ করতে রাজি হয়নি। কোর্ট বারবার এরা গেছে কোর্টে, কোর্ট বলেছে যে না, আমরা ইলেকশন কমিশনকে আটকাবো না। এছাড়াও যে চিন্তার বিষয় আমরা দেখলাম, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 1,10,000 টাকা করে আমরা পুজো কমিটিকে দিয়ে দিচ্ছি, অথচ ডিএর যে প্রাপ্য যে টাকা 10,000 কোটি টাকা, সেটা দেওয়ার জন্য রাজ্যের যে খাতা রয়েছে সেখানে কোনো রকম টাকা নেই। এটা কি মানে ভোটের আগে ওনার কি একটা স্ট্র্যাটেজি বা বিজ্ঞাপন কিংবা নিজের একটা প্রচার শুরু করে দিয়েছেন মনে করছেন? দেখুন, খুব যদি পাতি কথায় বলবেন আপনি, তাহলে এটা তৃণমূল নেতাদের পকেট ভরানোর একটা চক্রান্ত। নির্বাচনী প্রচার, নির্বাচনী সন্ত্রাস চালাতে যেন তারা পারে, তারা নির্বাচনটাকে নির্যাতন বানানোর জন্য এটা একটা ওনার ষড়যন্ত্র। যে দুর্গাপুজো, এই যে কলকাতায় দুর্গাপুজোগুলো যে হয়, কোটি কোটি টাকার বাজেট, এই 1,10,000 কোটি টাকা মমতা ব্যানার্জির কাছ থেকে নেবে? আজ কত বছর ধরে হয়ে আসছে বলুন তো দুর্গাপুজো? হঠাৎ মমতা ব্যানার্জির তারা এই অনুদানের জন্য তাদের দরকার পড়লো না? তাদের অনুদান দরকার নেই। অনুদানটা, এই টাকাটা কার কাছে যাবে প্রশ্ন এখানে। এই টাকার কি কোনো হিসাব দেখাতে হবে মমতা ব্যানার্জিকে যে টাকাটা যে পেলো, এর কোনো হিসাব দেখাতে হবে না? তো এই টাকাগুলো কার কাছে যাবে? প্রত্যেকটা পাড়ার যে ক্লাবগুলোকে দিচ্ছেন, এই ক্লাবগুলোর যে তৃণমূলের যারা নেতা, প্রত্যেকটা ক্লাব তো তৃণমূলের পার্টি অফিস। ক্লাব বলে এখন কিছু সাংস্কৃতিক বলে কিছু জিনিস আছে, সংস্কৃতি কিছু আছে না? এখন ক্লাব হলো তৃণমূলের পার্টি অফিস। তৃণমূলের পার্টি অফিসে কিভাবে এই শেখ শাহজাহানের মতন লোকজনকে কিভাবে তোষণ পোষণ করা যেতে পারে, কিভাবে অনুব্রত মণ্ডলের মতন লোকজনকে তোষণ পোষণ করা যেতে পারে, তার জন্য এই বাজেট। ওনার কাছে 8,000 কোটি টাকা রয়েছে পাড়ায় সমাধান করার জন্য, আর ওনার কাছে 1,10,000 টাকা রয়েছে দুর্গাপুজোতে দেওয়ার জন্য। 40,000 কোটি টাকা উনি দিয়ে দিতে পারবেন না? তা তখন বলছেন ঘেউ ঘেউ করে কুকুরের সাথে তার তুলনা হচ্ছে। এখানে বুঝতে হবে, মামা একদিকে বলছে পাড়ায় সমাধান, কিসের সমাধান? কোন সমস্যার সমাধান করবেন? অপরদিকে যদি আমরা দেখি যে পাড়ায় পাড়ায় সমাধান, সেটা ভোটের আগে হতে পারে তৃণমূলের তরফ থেকে একটা সাধারণ মানুষের মানবিক হওয়ার একটা চেষ্টা, জনকল্যাণ তারা শুরু করেছেন। তার পরিপ্রেক্ষিতে বিজেপি যুব মোর্চাও তো কিছু করতে পারে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য। দেখুন, প্রথমে তো আমি আপনার পাড়ায় সমাধানেরটা বলি।
এই পশ্চিমবঙ্গের সমস্যাটা কি? 26,000 চাকরি মমতা ব্যানার্জি গিলে নিল, সমস্যা। ডিএ পাচ্ছে না, সমস্যা। নিয়োগ হচ্ছে না, সমস্যা। কলেজে ভর্তি হচ্ছে না, সমস্যা। এই বৃষ্টির সময় রাস্তাঘাটগুলো আপনি দেখুন বেহাল অবস্থা, এটা একটা সমস্যা। এই সমস্যার কারণটা কি? সমস্যার সমাধান করতে গেলে তো সমস্যার কারণটা জানতে হবে। আপনারাই তো হাইকোর্টে গিয়ে চাকরি, সুপ্রিম কোর্টে গিয়ে চাকরিগুলো খেয়ে নিয়েছেন তৃণমূলের নেতৃত্বদের দাবি। তৃণমূল নেতৃত্ব এটাও বলছে এই যে রাস্তাঘাটের এই অবস্থা তার জন্য কেন্দ্র সরকার দায়ী, কারণ ওখান থেকে ফান্ড আসছে না। আমি এটাই বলছি যে সমস্যার সমাধান করতে হলে সমস্যার কারণটা জানতে হবে। এর কারণটা হলো তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জিকে বিদায় দিন, মমতা ব্যানার্জিকে পরাজিত করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর টাকা, কোন টাকার কথা বলছেন? 3400 কোটি টাকা স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, স্টেট রোড ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, স্টেটের পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে প্রজেক্ট দেওয়া হয়েছে ন্যাশনাল হাইওয়ের ম্যানেজমেন্টের জন্য, যেন রাজ্যে রোজগার হয়। কেন কোনো হাত দিচ্ছে না? ওই 3400 টাকাটা ফিরে যাবে। ন্যাশনাল হাইওয়ের এক্সপ্যানশন করার জন্য দেওয়া রয়েছে, 61টা প্রজেক্ট দেওয়া রয়েছে। কোনো দিন শুনেছেন মমতা ব্যানার্জির মুখে এই কথাগুলো? কেন করছে না? এই কারণটা হলো যে প্রথমত ন্যাশনাল হাইওয়ের আশেপাশে যাদেরকে বসবাস করেছে তারা মমতা ব্যানার্জির ভোটার, তাদেরকে সহায়তা পারবে না, এক্সপ্যানশন করছেন তাই টাকাগুলো ফেরত চলে যাবে। রেলওয়ের প্রজেক্ট কতগুলো আটকে রয়েছে, রেলওয়ের কোনো কাজ করা যাচ্ছে না। মেট্রো প্রকল্প আটকে রয়েছে। এই রোজগারগুলো কারা পেত? বাংলা বাঙালি পেত। ইচ্ছাকৃতভাবে রোজগার আটকানোর জন্য এই প্রচেষ্টা। হ্যাঁ, উনি দেখুন, আমি একটা সিম্পল ক্যালকুলেশন বলছি বাংলার মানুষের জন্য। বাংলার মানুষকে উনি যে এই যে 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন, এই 1000 টাকা দিয়ে দিচ্ছেন, উনি ভেবে নিয়েছেন যদি আমি স্থায়ী চাকরি দিই তাহলে কাউকে 25,000 30,000 টাকা দিতে হবে, প্রত্যেক মাসে দিতে হবে। দুর্গাপুজোতে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো, আমার 1 বছরের গল্প হয়ে গেল। আমি 20টা মহিলা, আমাকে 20,000-এর একজনকে আমাকে স্যালারি দিতে হবে, একটা স্থায়ী কর্মীকে। আমি 20,000 টাকার স্যালারি না দিয়ে আমি 20টা মহিলাকে 1,000 টাকা করে দিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করে নেবো। উনি এই ক্যালকুলেশনটা করছেন। বাংলার মানুষকে বুঝতে হবে যে উনি এই 1000 টাকা নিয়ে বাংলার মানুষ খুশি থাকবে? আজকে প্রত্যেকটা মানুষ আজকে অসুবিধায় পড়ছে এই রাস্তাঘাটের জন্য। পুরো রাস্তা সমুদ্র হয়ে গেছে একদম। লন্ডন বলেছিলেন, ভেনিস বানিয়ে দিয়েছেন উনি। আজকে রাস্তাঘাট, আজকে যদি একটা অ্যাম্বুলেন্সকে নিয়ে যেতে হয় মানুষ মারা যাবে এমন পরিস্থিতি হয়ে গেছে। তো মানুষকে বুঝতে হবে যে মানুষ কেন ভোট দিয়েছিল। মানুষ রাস্তাঘাটের জন্য ভোট দেয়নি, মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দিয়েছিল। আর এই মানুষ, এই জনগণই বেহাল অবস্থা দেখে মমতা ব্যানার্জিকে এই লক্ষ্মীর ভাণ্ডার, মমতা ব্যানার্জি যদি দিয়ে জিতেছে, এই লক্ষ্মীর ভাণ্ডারটাই মমতা ব্যানার্জির সর্বনাশের কারণ হতে চলেছে। আচ্ছা, বিএলও অফিসার তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তো সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে কিংবা কেন্দ্রের তরফ থেকে তাদেরকে কোনো রকমভাবে আত্মসহায়ক দেওয়া হবে? দেখুন, এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন ঠিক করবে যে এই যে আতঙ্ক যে সৃষ্টি করছে এটা কিভাবে ডিল করা উচিত। নিশ্চয়ই এসআইআর তো নির্বাচন কমিশন ঠিক করেছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা বিজেপির চক্রান্ত। উনি সব কিছুতেই বিজেপি দেখতে পান, ওনার সকালবেলা উঠেই উনি সবার আগে বিজেপি দেখতে পান। উনি প্রত্যেক দিন উনি ভয়ে ভুগছেন, কারণ এর আগে তো উনি অপোজিশনটা এরকম দেখেননি। উনি তো অপোজিশন দেখেছেন নবান্নতে ডেকে একটা ফিশ ফ্রাই খাইয়ে দিলে, একটু একটা থালা প্লেটে একটু খাইয়ে দিলেই সে খুশি হয়ে যেত। এর আগে তো এরকম অপোজিশন দেখেননি। এখন ওনার ঘুম হারাম হয়ে গেছে। কেন ওনার ঘুম চলে গেছে? ঘুম এই জন্য চলে গেছে কারণ দেখুন 14 বছর লেগেছে মমতা ব্যানার্জির এই মরা ভোটারদেরকে তালিকার মধ্যে ঢুকিয়ে রাখতে, অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্টে ঢুকিয়ে রাখতে 14 বছর তো সময় লেগেছে। নির্বাচন কমিশন বলছে এসআইআর করবো, সব কটাকে বের করে দেবো। এই 1 কোটি ভোট, একটা অর্ডার, এরকম একটা অর্ডার বেরোবে, একটা কাগজ বেরোবে, আর মমতা ব্যানার্জির 1 কোটি ভোট ভ্যানিশ হয়ে যাবে। তো মমতা ব্যানার্জি তো ভয় পাবে, তা ভয় ভুগছি তো, কষ্ট, মনের বেদনা। কষ্ট কাকে বলবে? আমি আর আপনি বাড়িতে কষ্ট বলতে পারি, বন্ধু বান্ধবকে বলতে পারি, ওনার তো কেউ নেই। তাই উনি আজে বাজে কথা যা পারছেন তাই বলে যাচ্ছেন, মাথার কোনো ঠিক নেই এই মহিলার। উনি এই কষ্ট আর বেদনাতে ভুগছেন বলে এইসব কথা বলছেন। আপনি নিশ্চিন্তে থাকুন, মমতা ব্যানার্জির যে ভোট 2,75,00,000 থেকে সোজা 1,75,00,000-তে নামবে। 1 কোটির বেশি ভোট বাদ যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।